আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো ব্রেকিং নিউজ। তো অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা হচ্ছে। তো কত তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এই ভিডিওর মাধ্যমে জানাবো। একই সঙ্গে কোন দিন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেতে হবে সেটাও কিন্তু জানিয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো প্রথম অবস্থায় তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের কাছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রাথমিক বিদ্যালয় কত তারিখে খুলবে বা কবে থেকে তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতেছে, একই সঙ্গে কোন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। একই সঙ্গে কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে স্কুল কবে থেকে খুলতেছে এবং তোমাদের কলেজ কবে থেকে খুলতেছে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো নিউজটা তোমাদের একটু দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নিউজ, দেখো প্রাথমিকের বিদ্যালয় খোলার সিদ্ধান্ত, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতেছে এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে, কলেজ কবে খুলবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর এই নিউজটা কভার করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 31 জুলাই অর্থাৎ আজকেই কিন্তু তার এই নিউজটি কভার করছে। তো এখানে কি বলছে দেখো, আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো দেশের সরকার প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রোববার 4 আগস্ট, অর্থাৎ 4 আগস্টে তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু খুলতেছে। তো সকল প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু খুলতেছে না। তো এখানে কি বলছে দেখো, তবে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলি এখনোই খোলা হচ্ছে না। তো এখানে তোমরা অবশ্যই ভালো করে দেখো, 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলি এখনও খোলা হচ্ছে না। তো এখানে মন্ত্রণালয় থেকে কী বলছে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যদি এখানে তোমাদের একটু পরিষ্কার করে দেই, বুধবার 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এখানে কি বলা হয়েছে দেখো, আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহারের সই করা পরিপত্রে বলা হয়েছে 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সানিং সেন্টারগুলো 4 আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে। অর্থাৎ 4 আগস্ট থেকে তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু খুলতেছে, তবে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলা ব্যতীত তোমাদের সকল পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু খোলা হচ্ছে। তো যেহেতু তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতেছে, সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। আমরা যদি একটু নিচে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো উপযুক্ত আদেশে আওতাভুক্ত সব জেলার চলমান কারফিউ সময়সীমা বিবেচনায় রেখে শিক্ষণ সমন্বয় প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে। পরিস্থিতি যদি স্বাভাবিক যদি না হয়, সেক্ষেত্রে প্রাথমিক যে শিক্ষা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে। এদিকে প্রাথমিক বিদ্যালয় খোলার কথা জানলেও মাধ্যমিক কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে যারা স্কুল এবং মাদ্রাসা, একই সঙ্গে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এখনও বর্তমানে কোনো ঘোষণা আসেনি, তবে অতি শীঘ্রই কিন্তু এই বিষয়ে ঘোষণা চলে আসবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে রাখলে যে নতুন আপডেট আসুক না কেন আমরা সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো যাই হোক, অবশেষে 4 আগস্ট রবিবারে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।